প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মহিদুল ইসলাম। আজ আপনাদের মাঝে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আরসিসিবি কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে এবং এর সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। ওয়েলকাম ব্যাক। প্রথমেই আসা যাক আরসিসিবি কি। আরসিসিবি এর পূর্ণরূপ রিসিডিউল কারেন্ট সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারকে কিছু দেশে আরসিডি বলা হয়। আরসিডি এর পূর্ণরূপ রিসিডিউল কারেন্ট ডিভাইস। আরসিসিবি লিকেজ কারেন্ট প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এবার চলুন একটি উদাহরণ দেখা যাক। ধরা যাক আমাদের কাছে একটি মোটর আছে, যে মোটরের বডি আর্থিং করা হয়নি। এই অবস্থায় যদি কোনো কারণে মোটর লিকেজ কারেন্ট প্রবাহিত হয় অথবা মোটরের বডিতে কারেন্ট প্রবাহিত হয়, তাহলে আরসিসিবি ট্রিপ করবে, কারণ আরসিসিবির আমাদের লিকেজ কারেন্ট প্রোটেকশন দিয়ে থাকে। এবার আসা যাক আরসিসিবি কত পোলের হয়ে থাকে। সাধারণত আরসিসিবি 2 এবং 4 পোলের হয়ে থাকে। আরসিসিবিতে 2 ধরনের রেটিং দেওয়া থাকে: লিকেজ কারেন্ট রেটিং, রেটেড কারেন্ট রেটিং। লিকেজ কারেন্ট রেটিং লিকেজ কারেন্ট রেটিং দিয়ে নির্দিষ্ট করা হয় কত মিলিঅ্যাম্পিয়ার লিকেজ কারেন্ট প্রবাহের ফলে আরসিসিবি ট্রিপ করবে। এটি সাধারণত 30 মিলিঅ্যাম্পিয়ার, 100 মিলিঅ্যাম্পিয়ার, 300 মিলিঅ্যাম্পিয়ার রেটিংয়ের হয়ে থাকে। বাসাবাড়িতে সাধারণত 30 মিলিঅ্যাম্পিয়ার ব্যবহার করা হয়, কারণ 30 মিলিঅ্যাম্পিয়ার রেটিং এর আরসিসিবি এর সাহায্যে মানুষকে সুরক্ষা প্রদান করা যায়। এর বেশি রেটিং আরসিসিবি মানুষকে সুরক্ষা দিতে পারবে না সাধারণত। রেটেড কারেন্ট রেটিং রেটেড কারেন্ট রেটিং দিয়ে নির্দিষ্ট করায় সর্বোচ্চ কত এম্পিয়ারের কারেন্ট এই সার্কিট ব্রেকার দিয়ে প্রবাহিত হবে। একটি সাধারণত 10 এম্পিয়ার, 16 এম্পিয়ার, 32 এম্পিয়ার, 40 এম্পিয়ার, 63 এম্পিয়ার এবং 100 এম্পিয়ারের হয়ে থাকে। আরসিসিবি কানেকশন করার পদ্ধতি। উপরে একটি চিত্রের মাধ্যমে আরসিসিবি কানেকশন করার পদ্ধতি দেখানো হয়েছে। আরসিসিবি কিভাবে কানেকশন করতে হবে তা আরসিসিবির উপর সার্কিট ডায়াগ্রামে দেওয়া থাকে। আরসিসিবিতেও কোনো দিক থেকে পাওয়ার সরবরাহ করা হবে তাও সার্কিট ডায়াগ্রাম এ দেওয়া থাকে। ব্রেকার এর ইনপুট এবং আউটপুট নির্দেশ করা থাকে, সেই অনুসারে আরসিসিবি কানেকশন করতে হয়। আরসিসিবি ডায়াগ্রাম অনুসারে যে পোলে এন থাকবে ওই পোলে নিউট্রাল সংযোগ করতে হবে এবং যে পোলে এল অথবা পি লেখা থাকবে সেই পোলে ফেজ সংযোগ করতে হবে। আরসিসিবি কেন ট্রিপ করে? আরসিসিবি মূলত কাজ করে ইলেকট্রন প্রবাহের হারকে পরিমাপ এর মাধ্যমে। ফেজ তারের মধ্য দিয়ে যে পরিমাণে কারেন্ট প্রবাহিত হয় সেই পরিমাণে কারেন্ট নিউট্রাল তারের মধ্য দিয়ে ফিরে আসলে সার্কিটে কোনো সমস্যা নেই। যদি ফেজ তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ এবং নিউট্রালের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মধ্যে 30 মিলিঅ্যাম্পিয়ার পার্থক্য থাকে তখন আরসিসিবি ট্রিপ করে। একটি উদাহরণ দেখা যাক। উপরে একটি চিত্র দেওয়া আছে যেখানে একজন ব্যক্তি লাইফ লাইনে হাত দিয়েছে, যার কারণে কিছু পরিমাণে কারেন্ট লিকেজ হয়েছে। এই লিকেজ কারেন্টের পরিমাণ যদি 30 মিলিঅ্যাম্পিয়ার হয় তখন ব্রেকার ট্রিপ করবে। আমি এখানে 30 মিলিঅ্যাম্পিয়ারের দিয়ে উদাহরণ দিয়েছি। আপনারা সার্কিটের সাথে যে মিলিঅ্যাম্পিয়ারের রেটিংয়ের আরসিসিবি ব্যবহার করবেন, লিকেজ কারেন্টের পরিমাণ যদি সমান হয় তখন সে ট্রিপ করবে। আরসিসিবি ব্যবহারের সুবিধাসমূহ। আরসিসিবি আর্থ ফল্ট এবং লিকেজ কারেন্ট প্রোটেকশন প্রদান করে। আরসিসিবি মূলত মানুষকে বৈদ্যুতিক দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়। আরসিসিবি দিয়ে ভুল সংযোগে সার্কিট পরিচালনা করা যায় না। আরসিসিবি ত্রুটিপূর্ণ সার্কিট সহজে নির্ধারণ করতে পারে। আরসিসিবির অসুবিধাসমূহ। আরসিসিবি শর্ট সার্কিট এবং ওভারলোড প্রোটেকশন দিতে পারে না।
আরসিসিবি এর রেটেড কারেন্ট কম হওয়ার কারণে অধিক লোডে ব্যবহার করা যায় না। আরসিসিবি নিয়ে সর্বশেষ যে মতামতটি রাখতে চাচ্ছি সেটি হলো, আরসিসিবি যেহেতু আমরা মানুষের সেফটির জন্য ব্যবহার করে থাকি, সেহেতু বাসাবাড়িতে আমরা 30 মিলিঅ্যাম্পিয়ারের আরসিসিবি ব্যবহার করব এবং ইন্ডাস্ট্রি ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আরসিসিবি ডিজাইন করতে হবে। আরসিসিবি নিয়ে আলোচনা আজ এখানেই শেষ। অন্য কোনো টপিকস নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।